হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। কয়েকদিন আগে আমরা ফ্রেন্ডরা মিলে হুট করে প্ল্যান করি যে আমরা মাও যাব এবং গিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। প্ল্যান করতে না করতে আমরা একদম মাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। ফার্স্টে আমরা চলে যাই একটা মিষ্টির দোকানে। এখানে একটা স্পঞ্জ মিষ্টি পাওয়া যায়, অনেক মজা। সো ওইটা আগে ট্রাই করতে চলে গেলাম। আগে একটা টাইমে দেখা যেত মাওয়াতে অনেক মানুষের ভিড় ছিল, বাট এখন 300 ফিট হওয়াতে তেমন একটা ভিড় হয় না এখানে। কিন্তু মাওয়ার ফিল আসলে অন্য কোথাও গেলে পাওয়া যাবে না। মাওয়ার ফিল নিতে হলে মাওয়াতেই আসতে হবে। সো আমরা এই জন্য চলে গিয়েছিলাম মাওয়াতে। এখানে এত এত খাবারের দোকান, কোনটা রেখে যে কোনটা যাবো কনফিউজড হয়ে যাওয়া লাগে। সবাই ডিসাইড করে একটা দোকানে ঢুকে গেলাম আর গিয়ে মাছগুলোকে অর্ডার করে দিলাম। আমার যদিও বাইরে গেলে ভাত খেতে একদম ইচ্ছে হয় না, যেটা বাসায় অলওয়েজ খাই সেটা কেন বাইরে গিয়ে খেতে হবে। কিন্তু এখানে তো মানুষ আসলে ভাত আর ইলিশ মাছটাই খেতে যায়, সো কিছু করার ছিল না, ভাতই খাওয়া লাগছে। খাবার অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারগুলো চলে আসে। সো আমার জামাই আমাকে সার্ভ করে দিচ্ছিল সুন্দর করে। আমার মাওতে সবচেয়ে পছন্দ হচ্ছে ওদের ইলিশ মাছের যে লেজের ভর্তাটা, ওইটা। সো ওইটা তো কখনোই মিস করি না। ওদের এক্সট্রা আরো অনেক ভর্তা আছে যেগুলো আসলে খাওয়ার মতো না, একবার নেওয়ার পর শিক্ষা হয়ে গেছে, তাই আর অর্ডার করি নাই। বাকি আরো যা যা ছিল ওগুলা দিয়ে আমি একটু প্লেটটাকে ডেকোরেট করে নিচ্ছিলাম। এখানে সালাদ ছিল, দেন পেঁয়াজের একটা ভর্তা ছিল। সবকিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আমি লাস্ট মাও গিয়েছিলাম 1 ইয়ার আগে, আর আজকে অনেকদিন পর মাও গেলাম, ভালোই লাগতেছিল। অ্যাকচুয়ালি ফ্রেন্ডরা মিলে কোথাও গেলে মজাটাই অন্যরকম। সো আমরা গল্প করতেছিলাম আর খাচ্ছিলাম। পরের দিন অনেক টায়ার্ড ছিলাম, যেহেতু ভালোই একটা জার্নি ছিল। আজকে ডিসাইড করলাম যে মেকআপের জিনিসপত্রগুলো একটু ক্লিন করব, যেহেতু অনেকদিন যাবত এগুলা একদম জঘন্য অবস্থা হয়ে আছে। আমার যখন কোনো কাজ করতে ইচ্ছে হয় না তখন আমি কখনোই করতে পারি না। এগুলা যে কবে ক্লিন করতে চাইছিলাম আর করাই হয় নাই। অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল, তো ভাবলাম এগুলাকে কিছুক্ষণ ভিজায় রাখি, তাহলে হয়তো এগুলো একটু ভালো মতো ক্লিন হবে। আমি একটু হালকা কুসুম পানিতে এগুলাকে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ, দেন এগুলাকে ক্লিন করছি। আর আমার জামাই আমার জন্য অনেকগুলো চিপস আনছিল, ওগুলো আর খাওয়া হয় নাই, তো আজকে খেতে ইচ্ছে করতেছিল। দেন ভাবলাম যে বাচ্চা কাচ্চা সবাই মিলে একটু খাই। সব পছন্দের চিপস ছিল এখানে। আর সন্ধ্যাবেলায় শুরু হয় খাওয়ার অত্যাচার। আজকে কত আইটেম যে খাইছি। নর্মালি দেখা যায় একদিন ফুচকা খাই বা একদিন চটপটি খাই, সো আজকে দুইটাই একসাথে খাবো। অলরেডি সন্ধ্যায় কি যেন একটা খাইছিলাম, সো এইগুলো আবার আমার মামা শ্বশুর নিয়ে আসছিল, সো এইগুলো আবার খাচ্ছিলাম। এরপর যখন আমার হাজবেন্ড বাসায় আসছে তখন তার নাকি অনেক হালিম খেতে ইচ্ছে করতেছিল, দেন আবার বাসায় হালিম নিয়ে আসে। সবাই না করতেছিলাম যে আজকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে, আজকে আর খেতে পারবো না, বাট তার নাকি আজকেই খেতে ইচ্ছে করতেছিল। আমার জামাই কারো কথা শুনে নাই, সে গিয়ে নিয়ে আসছে, দেন সবাইকে সার্ভ করে দিচ্ছিল। আমার জামাই আমার সাথে থাকতে থাকতে আমার মতো হয়ে গেছে, আমার যখন যেটা খেতে ইচ্ছে করে তখনই খেতে হবে, তারও এরকম হ্যাবিট হয়ে গেছে এখন। তো কিছু খাওয়ার পরও আবার হালিম খাচ্ছিলাম, কজ হালিমটা অনেক বেশি মজা ছিল। তো কিছু খাওয়ার পরও রাতের বেলা তার ইচ্ছে করে ডিম ভেজে ভাত খাবে, সো তার জন্য একটা মজা করে ডিম ভাজতেছিলাম। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।